এলাকাবাসীদের বিভ্রান্ত করে জমিতে মোবাইলের টাওয়ার বসানোর অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ময়নাগুড়ির 1 নম্বর ওয়ার্ডের প্যাটকাটিতে। এলাকাবাসীদের বিক্ষোভ আর ঘটনাস্থলেই আসে ময়নাগুড়ি থানার পুলিশের পর। এলাকার বাসিন্দারা বন্ধ করে দিয়েছে নির্মাণ কাজ। অভিযোগের তীর 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিমপাড়ার জামাইবাবুর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে পেটকাটির জনবহুল এলাকায় বলেন রায় তার জমি মোবাইলের টাওয়ার কোম্পানিকে ভাড়া দিয়েছে, যেখানে গড়ে উঠেছে মোবাইলের টাওয়ার। অভিযোগ, তিনি গ্রামবাসীদের বলেছিলেন এখানে পানীয় জলের ট্যাঙ্ক বসানো হবে। এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে, এতে খুশি হয়ে যায় এলাকার বাসিন্দারা। কিছুদিন আগেই শুরু হয় নির্মাণ কাজ। বুধবার ওয়ার্ডের বেশ কয়েকজন নির্মাণ শ্রমিকদের বলেন এখানে কি কাজ হচ্ছে, সেই সময় তারা বলে টাওয়ারের কাজ হচ্ছে, আর তাতেই বিক্ষোভ শুরু হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয় কাজ। যদিও অভিযুক্ত বলেন এখানে টাওয়ার বসানো হবে, সেই কাজ করা হচ্ছে, তবে ইয়ার্কি মেরে একজনকে বলেছিলাম জলের ট্যাঙ্ক বসানো হবে। এলাকাবাসীদের অভিযোগ, এলাকার কারো কাছ থেকে কোনো নো অবজেকশন নেওয়া হয়নি। এখানে টাওয়ার হলে জনমানুষে তার প্রভাব পড়বে, সে কারণেই এখানে মোবাইলের টাওয়ার বসানোর কাজ করতে দেওয়া হবে না। আজ এই ঘটনাকে ঘিরেই রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে এবং এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা ময়নাগুড়ির 1 নম্বর ওয়ার্ডের পেটকাটিতে। এলাকাবাসীদের বিক্ষোভ, এরপরেই ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। এখানে টাওয়ার হচ্ছে, আমরা টাওয়ার হইতে দিব না, আমাদের অনেক অসুবিধা আছে। এটা কোন জায়গা? এটা পেটকাটি কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। এটা কি যেখানে টাওয়ারটা হচ্ছে আশেপাশে কি বাড়িঘর আছে? হ্যাঁ, আমার বাড়ি তো টাওয়ারের সাথে, এই যে এইটা আমার বাড়ি। তো এখানে বাড়ি হলে আমার তো অনেক অসুবিধা। আপনাদের কিভাবে জানলেন টাওয়ার হচ্ছে? টাওয়ার তো আমরা মিস্ত্রির কাছে শুনছি, মিস্ত্রিগুলোকে জিজ্ঞাসা করলাম, তখন মিস্ত্রিগুলো বললো যে টাওয়ার হবে। এটা ঘটনা হচ্ছে এখানে যে একটা টাওয়ার হবে, সেটা আমাদের এখানে কেউ আমরা জানি না। যে জমির মালিক তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বলছে যে এটা জলের ট্যাঙ্কি হবে। তারপরে যখন ফাউন্ডেশন কাটার পরে যখন রড বাঁধা ব্যান্ডিং হয়, তখন আমরা জিজ্ঞাসা করলাম মিস্ত্রিকে, তখন বলতেছে যে এয়ারটেলের টাওয়ার হবে। তারপরে আমাদের এখানকার ছেলেপেলেটা আমরা সবাইকে বলে এটাকে আমরা কাজটা তাতে বন্ধ হয়, এটা অবজেকশন। না, আমাকে এখন কি কলেজের জন্য একটা টাওয়ার হবে, এইটা টাওয়ার ঠিক মতো নাকি কলেজে পায় না, এর জন্য একটা টাওয়ার হবে। আমাকে ওইখানকার ওই যে মেশিনারি জিপিএস দেখে না, দেখার পরে আমাকে বলে যে এরকম আপনার এখানে একটা আমার মেশিনে বলতেছে, তো আপনার জমিটাকে দিবেন। তা আমি বলছি হ্যাঁ, যদি টাওয়ার হয় আমার কয়েক ভাড়া নিবে। আমি ঠিক আছে, আমি তাহলে জমি দিতে পারি। আমিও তো গরিব মানুষ, আমার যদি একটা ইয়ে হয়, আমি যদি একটা ভাড়া পাই, আমার মাসে 3000 পাইলো না, আমার আগাবে। কত টাকা দিয়ে দিলেন ভাড়া? 5000 টাকা, মানে মাসে মাসে? মাসে মাসে। আর জমির জন্য এককালীন কত? না, কোনো কিছু নাই। আচ্ছা, শুধু। আর আপনি নাকি বলছেন যে জলের ইয়ে হবে? না না, এরকম কিছু বলিনি। আমার একটা বৌদি আছে, আমি বৌদিকে ইয়ার্কি মারছিলাম, যখন জিসিবি লাগে বলে কি হবে রে, আমি বললাম জল হবে, তোর রান্নাঘরে জল যাবে, আমাদের 1 নম্বর ওয়ার্ড, আমাদের তো এখানে জল নাই, তো আপনার তোমাদের বাড়িতে জল যাবে। আচ্ছা, আর হচ্ছে আপনি এইখানে কারো কাছ থেকে নো অবজেকশন নিয়েছিলেন? না, আমি তো কারোর কাছ থেকে নিইনি। আপনি ইয়ে করেন। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া, সাউথ, কোচবিহার।